এক বুড়ি মহিলা ভিক্ষা করতে মানুষের বাসায় যাইত। মানুষের বাসায় বাসায় সে ভিক্ষা করত। এক বয়স্ক মহিলা। তো ভিক্ষা করতে 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 সে এক কুটিপতির বাড়িতে যায় উঠছে। গেটের সামনে যায় দাঁড়াইছে, দাঁড়ায় আর গেট বাইরেতেছে, টোকা দিতেছে গেটে, কেউ আছেন? থাকলে আমাকে কিছু সহযোগিতা করেন। তো গেটে ছিল আপনার দারোয়ান। দারোয়ান বের হয়ে আসছে, বলতেছে, মুরব্বী আপনি কী নেবেন? বাবা যা দেন তাই, চাই দিলে চাই নিব, টাকা দিলে টাকা নিব। তখন ওই দারোয়ান তাকে 20 টাকা একটা নোট দেয়। দেওয়ার পরে ওই ফকির মহিলা চলে যায়। ফকির মহিলা চলে যায় ওই বাড়িতে। পরের দিন আবার আসে। মূলত মহিলা কিন্তু ফকির না, মূলত মহিলা হচ্ছে এই বাড়িতে তার মেয়েকে বিয়ে দিবে। সে ফকিরের বেশে এদেরকে যাচাই বাছাই করার জন্য সে এটা চেষ্টা করতেছে। এখন সে যদি ভালো বেশে আসে তাহলে তো এটা ভালোই পরিচয় দিবে, খারাপ তা দিবে না। তো সে মুখের ভিতরে কালি টালি মাইখা একটা মুরব্বীর মতো চুল মুলের করে একটা মেকআপ করে সে ফকিরের বেশে সে আসছে, যে এইবারে মানুষ কেমন আমি আগে যাচাই করবো, তারপরে আমার মেয়ে বিয়ে দেব। এটা হচ্ছে মহিলার কথা। পরে এভাবে একে 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 প্রায় 2-3 দিন ওই বাড়িতে ভিক্ষা করতে গেছে। যাওয়ার পরে খালি দাবা নিয়ে আসে, যার সাথে আমার মেয়েকে বিয়ে দিব, ওই মহিলার মেয়েকে যার সাথে বিয়ে দেবে ওই ছেলে আসে না, বা ছেলের মা বাবা কেউ আসে না। বুঝেনি তো, কুটিপতি মানুষ, এরা তো বিশেষ করে বাইরের মানুষের সাথে চলে না। ভিতরের খবর ওই মহিলা কেমনে নেয়? এখন ভিতরে তার ঢুকতে হবে, এটা হচ্ছে সে ফকির মহিলার নেশা। তখন সে বলল দারোয়ানকে যে, বাবারে আমার একটা কাজ দিবি, রাস্তা রাস্তা ভিক্ষা করতে আমার অনেক কষ্ট হয়, একটা কাজ দিলে অনেক উপকার হইত। তখন দারোয়ান বলতেছে, হ্যাঁ আমার সাহেবের তো কাজের মানুষ লাগবে, আচ্ছা ঠিক আছে আমি কথা বলে নিই, তারপর দেখি। পরে সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বললো, স্যার এমন একটা কাজের মানুষ পাইছি, তো দেখেন আপনাদের পছন্দ হয় নাকি, বলে রাখেন। মহিলার বয়স কত হবে? 55 এরকম হবে। পরে তারা কাজের নিয়োগ দেয়। দেওয়ার পর সে যে ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে, 4-5 দিন কাজ করে সে দেখে তার মা জঘন্য খারাপ, তার বাবাও জঘন্য খারাপ, ছেলে আরও খারাপ। কেমন খারাপ? ছেলে মারে, মুখ দিয়ে যা আসে তাই গালাগালি করে, স্বামী বউ সমানে মারে, অথচ তারা কুটিপতি। স্বামীও নেশা করে, ছেলেও নেশা করে। আর যে মহিলা কাজের মহিলা হিসাবে আছে, ওই মহিলাও কিন্তু বড়লোক মানুষ, সে কিন্তু গরিব না, সে বড়লোক। এখন মহিলা তো অবাক, কিরে আমার বাড়িতে যখন আসছে আমার মেয়েকে দেখার জন্য, দেখলাম তাকে আল্লাহর ফেরেশতা, এখন এগুলো কি দেখি, এইখানে যদি আমার মেয়ে বিয়ে দিই তো জাহান্নাম, দ্বিতীয় জাহান্নাম ছাড়া কিছু না। তখন মহিলা ওই বাড়ির কাজ ছেড়ে দেয়। প্রত্যেক দিন ছেলে ড্রিল করে রাতে 2টা-3টায় বাসায় ফিরে। জামাইও একই অবস্থা, পোলাও মারে, গালাগালি করে, জামাইও নেশা টেশা করে বাড়িতে বলে পিটে, এটা করস না ওইটা করস না, উল্টা পাল্টা যা আসে তাই করে, নেশা অবস্থা। তখন ছেলের মা, ছেলের বাবা তারা আবার মেয়েকে আংটি পরানোর জন্য মেয়েদের বাড়িতে যায়। যাওয়ার পর মেয়ের মা
ডাইরেক্ট না করে দিছে। আমার একমাত্র মেয়ে, আপনি ভাবলেন কীভাবে আপনাদের মতো এরকম বেয়াদব ফ্যামিলির ভিতরে আমার মেয়েকে দিব? এটা ভাবলেন কি? হ্যাঁ, তো শুনে এটা আমার কী ব্যাপার? আমাদেরকে আপনি এত বড় অপমান করতেছেন, কারণ কি? আপনাদের বাসায় যে কাজ করতে মহিলা ছিল, প্রায় 15 দিনের মতো কাজ করছে। হ্যাঁ, তো সে মহিলাটা ছিলাম আমি। ও কী বলল? হ্যাঁ, এক্ষণ বের হয়ে যাবে, আমার বাড়ি থেকে এক্ষণ বের হয়ে যাবে। আমার মেয়েকে আমি বিয়ে দিব না। এরকম নোংরা ফ্যামিলিতে আমি আমার মেয়েকে দিব না। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলি, অন্তত পক্ষে মেয়ে বিয়ে দেওয়ার আগে 14 বার ফ্যামিলিকে যাচাই বাছাই করে তারপরে মেয়েকে বিয়ে দেবেন। তাহলে মেয়ের জীবনটা সুন্দর হবে, সুখের হবে। আজকাল এগুলো অ্যাভেলেবেল হচ্ছে। জামাই একেরা আসে আল্লাহর ফেরেশতা হয়ে, তারপরে বেরো হলো শয়তানের বড় দাদা। তাই মেয়েকে বিয়ে দিবেন যাচাই বাছাই করে, যাচাই ছাড়া মেয়ে বিয়ে দিবেন।